আম্মা ওই মেয়ের দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর তুমি ওর সাথে এত ভালো করে কথা বললা কেন, এত প্রশংসা কেন করলা? ওমা, মাইয়া প্রশংসার যোগ্যতা রাখে, আমি মাইয়ার প্রশংসা করতাম না? হ্যাঁ, করবা না। মাইয়ারে দেখি কিসের যোগ্যতা আম্মা? সে আমার জামাইয়ের অফিসের একজন কর্মচারী, চাকরি করে। জিও, তোর জামাইয়ের অফিসের কর্মচারী চাকরি করে, কিন্তু মাইয়া নিজের যোগ্যতায় চাকরি করে। ও মাইয়া যদি জামাইয়ের অফিসে চাকরি না করে, তোর জামাই 2 দিন অফিস চালাইতে পারতো না, আমি কই রাখলাম। তুমি সব জানা। আমি সব জানি না, যদ্দূর জানি তেদ্দূরই কই। হুন, তুই ফাইন না মশার মতো সারাক্ষণ তোর জামাই কানের কাছে বেন 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 করতে থাকস কে রে? হ্যাঁ, সেরি দেখছস কত মিষ্টি সুরে কথা কয়। আমি একলা ভ্যান করি, সে করে না? সে করে দেখে তো আমি করি। এই যে এখানে তোর সমস্যা। হ্যাঁ, এই যে মাইয়া যে জামাইয়ের অফিসে চাকরি করে, মাইয়ার ভুল হয় না? তোর জামাই কি মাইয়ারে ধমক দেয় না? তোর মাইয়া কিতা করে? তোর মতো বেন 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 করে? তোর বেন বেন করে না। মাইয়া সুন্দর, ওই যে জাপানিজ নার মতো, জাপানিজ। এই যে সরি কইলা এইভাবে মাথা নত কইরা মিষ্টি সুরে সরি স্যার। বুঝছি আমার, সব দোষ আমার, আমি খারাপ। তুই খারাপ না, তুই বলদি তোর মাথার বুদ্ধি শুদ্ধি কম, বুঝছস? আরে জামাই সামনে নিজেরে সুন্দরভাবে পরিবেশন করন লাগে, তুই তো হেডেই শিখছস না। আরে তুই হইলে হের ঘরের বউ, আর না বিলা হইলো তোর জামাইয়ের কর্মচারী। কর্মচারী হইয়া তোর জামাইয়ের মন জয় করে রাখে, আর তোর নিজের স্বামী, তুই তার ঘরের বউ, তুই স্বামীর মন জয় করে রাখতে পারতাছিস না কে রে? হ্যাঁ, মাইয়া দেখছস চাল চলনে কথা বার্তায় কত স্মার্ট, কত সুন্দর ভাবে নিজেরে পরিবেশন করতেছে। আরে মাইয়া দেখি তো আমার মন ফুরফুরা। তারা নায়ক স্যার, কি হয়েছে? এত তাড়াতাড়ি আই পড়লেন, ঘটনা কি? বুকুর মনটা অত্যাধিক খারাপ, তাই চলে এসেছি। কে স্যার? যে বেটির লগে প্রেম করতেছেন হ্যাঁ লাত্তি মারছে? যার সাথে প্রেম করছি সে যদি লাত্তিও মারে, তার কথা তো তোমাকে কিছু তো বলা যাবে না। অবশ্যই এই সব কথা কাউরে কইবেন না, আমারও কইবেন না। কি হয়েছে স্যার? তোমার বাবির সাথে আমি দেখা করতে গিয়েছি। হ্যাঁ, রূপন দিয়ে আমাকে বলে, জান পাখি চলো আমরা দূরে কোথাও যাই। আমি কই দূরে কই যাবা? কই তুমি ভাবো। আমি ভাবতে ভাবতে আমার ভাবনায় চিড়াখানা এসেছে। আমি বলেছি তাহলে জান চলো আমরা চিড়াখানায় যাই। কথা নেই বার্তা নেই, হাসি মুখটা কালো করে আমার উপর বিরক্ত নিয়ে উল্টা হাঁটা দিয়ে চলে গেছে। গোপর তুমি আমাকে বলো আমি কি কেন ভুল কিছু করেছি? অবশ্যই ভুল করছেন, বিরাট মিস্টেক করছেন। চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক থাকে, বাঘ ভাল্লুকের মাঝখানে যে প্রেম করবেন এটা কোনো কথা? হাই কাকা, তুমি প্রেমের কি বুঝো? হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই করছে। এই কালাম, এই বড়দের মাঝখানে কথা বলছিস, বেয়াদব হয়ে গেছিস নাকি? সে একটা বুড়া মানুষ, সে মিনিমাম শতাধিক প্রেম করেছে, তাকে তুই প্রেম শিখাস? প্রেমের কথা বাদ দেন না স্যার, 3টে বিয়ে করছি বেটা, একটা মোর ছবিটা বাক্স নাই। আচ্ছা অসুবিধা নাই, আমার ভুল হয়ে গেছে বড় ভাই। আপনি তো আমার কথা শুনবেন না। আমি চাইছিলাম আপনার একটা সুন্দর জায়গা নিয়ে যেতে, জেনে যায় আপনি ভাবির লগে সুখ দুঃখের কথা কইবেন। আপনি বুড়া মানুষের কথা শুনেন, আমারটা শোনার দরকার নেই। এই কালাম, বাবারে তুই যেটা ভাবছিস আমি তো ভাবে বলি নাই, দেখেছো? পুরো রূপঞ্জির মতন আচরণ করছে। কালাম বাইরে। পাগলে গেছে ছাগলের কাছে প্রেমের দীক্ষা নিতে, বুঝবি মজা। বাবা আর গানা নেবো? আমি এগুলো খাবো না। চিকেন ফ্রাই? তো তুমি কি খাবা? আরে কি চিকেন হাই ব্রাদার, ভাত খাবে আর তুমিও খেয়ে নাও। না আমি এখন খাবো না, বা মা সুতার বয়স থেকে।
এই কে নবা কে আসছে দেখ না। আমি করছি তোর দুলাবে কি দাও। কে এসেছে? কে? চলে এসেছে? হ্যাঁ দেখো দেখো কে এসেছে, সবাই চলে এসেছে। যাও ঘরে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে আচ্ছা শুনতে কি বলো? যাও যাও। কিরে নিবা, এত দেরি হয়েছে দিরে? সিরিয়াল কিতা বেশি আছে? না মা, সিরিয়াল তেমন একটা ছিল না। সিরিয়াল বেশি আছিল না, তাহলে অত দেরি কেনে? আব্বা আসছে মধ্যে ফ্রেশ হয়ে নাও। খাইরুল আমাদের বাইরে একটু খাওয়াইছে। আপনি না অসুস্থ? এই অসুস্থ শরীরে কই খাইছেন আবার? আরে তুমি এখন এইসব কথা বলতেছো কেন? তোমার যাওয়া উচিত ছিল না? আব্বা আমার ডাক্তার দেখাতে গেছে, তুমি ঘরের ভিতরে বসে কি করছো? তোমার কাজটা কি? এই লেকচার কম দাও। তোমার কাজটা কি? তোমার মা অসুস্থ, তুমি সাথে যাইবা? তোমার বউরও ফাটাইবা নাকি? সংসারের কাজকর্ম নাই, এটা কেনা করবো? আমার মাইয়া নিবা, সাথে তো গেছে, এখন বড়টাও যাইবো, তারপর কি তুমি রানবা, তুমি মারবা? মা আপনি বুঝতেছেন না আমার অফিসে প্রেশার, আমি কিভাবে যাব? আরে রাখো তোমার অফিস। আম্মা। বানাইতেছো। চাকরি বাকরি আর কেউ করে না। তুমি শুধু ঘরে ঝগড়া করছো, আমাকে বললি তো আমি যেতাম। তুই তো যাইতি, তুই তো গুলাম। যাও যাও ভিতরে নিয়ে যাও, যাও। বাবা আমার অনেক টেনশন লাগছে। কেন? আর ডাক্তার যে রিপোর্ট করাইতে দিছে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর কি আসে, পরে কি না কি হয়? যখন যে রিপোর্ট আসবে সেটা নিয়ে তখন ভাবা যাবে। আগে থেকে ভাইবা চিন্তিত হয়ে নিজে অসুস্থ হলে তো চলবে না। ঠিক আছে, হবে যা হওয়ার আছে, যা নিয়তিতে আছে সেটাই হবে। আমি তাহলে যাই। আর আজকে রাতটা একটু মারে তুমি দেখে রেখো। কালকে আমি সকাল সকাল অফিসে চলে আসবো। সকাল সকাল চলে আসবি মানে? অফিসে যাবি না কালকে? অফিসে যাবি, কোনো যদি অসুবিধা হয় আমি তোরে ফোনে জানাবো। আমি ফোন না করা পর্যন্ত অফিস কামাই দিয়ে আসার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখি। রিপোর্টগুলি নিয়ে আসতে হবে, রিপোর্টগুলি আনার ব্যবস্থা করা যাবে। আচ্ছা তুমি আমি 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 অফিসে পরে যে নিয়ে আসবো। আমি না ফোন করলে সকালে আসবি না, ঠিক আছে? আচ্ছা এটা দেখা যাবে বাবা, তুমি নিজের প্রতি একটু যত্ন নিও, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যা মাদের বইলো। যা যা, বলবো না। নবাব, ওই ইয়ে ওই যে গেটটা একটু আটকে দাও। ঠিক আছে। বাবাজি, এইটা একটু জয়ী করে নিপার ওইখানে তোমার আন্টির কাছে দিয়ে দাও। ঠিক আছে, যাও। নিপা, বোন আমার, এটা রাখ। আচ্ছা চলো না। না আমি খাবো না। আরে আশ্চর্য, রাগ করার কথা আমার, তুমি শাউট করলা, উল্টা তুমি রাগ করে না খেয়ে বসে আছো। চলো। বললাম না খাবো না। আচ্ছা কি করলে রাগ ভাঙবে শুনি? আরে ভাই তুমি জিনিসটা বুঝো, অন্যভাবে নিও না। পৃথিবীর ইতিহাসে এমন কোন শাশুড়ি তুমি দেখছো যে শাশুড়ি তার নিজের মেয়ের জামাইয়ের সাথে এমন ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যেখানে কিনা জামাইয়ের বাবা মা বসে আছে, সবাই আছে, সবার সামনে সে আমার সাথে খারাপ ব্যবহার করলো। একদিন না, দিনের পর দিন করতেছে। আমি কোনোদিন কোনো কিছু বলি না। জিনিসটা ভাই খারাপ লাগে আমার। আমি তো রক্ত মাংসের মানুষ নাকি? আপনি খারাপ ব্যবহার করেন, কিন্তু জায়গা বুঝে করেন না। আমি যখন একা থাকি তখন করেন, সবার সামনে কেন করতে হবে? তুমি তো জানো যে আম্মা এরকম, আর আব্বা আম্মাও জানে যে আম্মা এরকম। আম্মার কথা কেউ কিছু মনে করে না। এখন আসো চলো। সবসময় সব ভালো লাগে না, সবসময় মুড মন মেজাজ একরকম থাকে না। ঠিক আছে, তাহলে আম্মাকে গিয়ে বলি এসে তোমার হাত ধরে মাপ চাইতে।
এই কি পাগল হয়ে গেছো? হাত ধুয়ে আসো, খাবার নিয়ে আসতেছি। এটা আমাদের গল্প, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। ভাই রেডি না? এই যে আপনার ব্যাগ চেন তো খোলা, দেখো। কত ভাই, যে আজকে একদিনে মেলা কাজ পড়ে গেছে। হ্যাঁ, এই ধরনের অফিসে যাব, বিকেলে আবার মাল রিপোর্ট আনতে যাইতে হবে, আবার একটা ইন্টারভিউ আছে। ও রে আল্লাহ, তাহলে এক কাজ করে না ভাই, তাহলে কিছু কাজ আমার ভাগ করে দেন। ওই কাকের রিপোর্টটা আমি নিয়ে আসি, তা অবশ্য তো ক্লিয়ার, খালি স্লিপ দেবো আর রিপোর্টটা নিয়ে চলে আসবো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বাবাও যাইতেছে আমার সাথে, তো মার রিপোর্ট তো আবার সাথে নিয়ে যাওয়াই ভাব। আচ্ছা ঠিক আছে, যদি তাও লাগে আমার ফোন দিয়ে চলে আসবানে। ভাই আপনার একটা কথা কইতাম, এই যে ব্যবসার জন্য যে টাকাটা রাখছিলাম, এই টাকা না কিছু খরচ হয়ে গেছে মার চিকিৎসা বাবদ। আপনি টেনশন করেন না কিন্তু, হ্যাঁ এই টাকা আবার আমি জোগাড় করে। কি ভাই, আমি টেনশন করতেছি না? আপনি এই টাকাটা যে খাতে ব্যয় করছেন, এর উত্তম কাজ আছে। সবার আগে মা, এই টাকা নিয়ে চিন্তা করেন না, টাকা পয়সা হাতের ময়লা, যখন আসবি তখন দিয়েন। ভাই থ্যাংক ইউ ভাই। চলেন 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 ভাই। এই নাবিলা, তোমাকে বারবার আমি এসএমএস করতেছি, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? স্যার আমি তো ঘুমাচ্ছিলাম। আরে কি বলো, ঘুমাচ্ছ মানে? হ্যাঁ কটা বাজে তুমি ঘুমাচ্ছ? স্যার এখনো তো সময় আছে। নাবিলা, আজকে আর্লি তোমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যা। জি স্যার। আর ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ওই যে তোমার আমাদের যাওয়ার কথা ছিল না ইকবাল ভাইয়ের সাথে। ইকবাল ভাইয়ের সাথে তাড়াতাড়ি মিটিংটা করো। ইকবাল ভাই আজকে ফ্লাইটে চলে যাবে আর্লি ইন দ্য মর্নিং। স্যার আমি একা যাব? হ্যাঁ তুমি একা যাবা, আমি পরে ঢুকতেছি, তুমি যাও। স্যার আমি একা পারবো? নাবিলা কামন, তুমি পারবে মানে তোমাকে তো পারতে হবে, তোমার এই কাজগুলো করতে হবে না? ধীরে ধীরে আমার কাজগুলো তো তুমি নিয়ে নিতে হবে, আমার চাপ তো তোমাকে কমাতে হবে, রাইট? সো আমি জানি যে তুমি পারবে। জি স্যার। বেস্ট অফ লাক, কাম অন। পারবে বলে তো। এই শোনো, মিটিংটা শেষ করে আমাকে ফোন দেবে, ওকে? ওকে স্যার। জামাই, জি মা। তুমি এই বেলা বাইরে খারে কার লগে ইসিল্লা ফাল্লা করতেছো? না মা, ওই যে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ, ওটা ফোনে সেরে ফেললাম। তো অফিসের ইম্পর্টেন্ট কাজ তুমি ফোনে সারবা, ইয়ানো খারায় কেরে তুমি ভিতরে না আলাপ সারবা? না সকালবেলা তো সবার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য ভাবলাম যে বাইরে এসে কথা বলি। জামাই তোমার মাথা মুতা কি খারাপ করছে? হ্যাঁ বেলা বেহে উঠতে গেছে গা, আমি কাপড় চোপড় দুইয়া সাদে রইদে দিয়ে আইলাম, ফার্নিচারও মুছা শেষ, তুমি কও বেড ডিস্টার্ব হইব? না জামাই তুমি হইলা গিয়া এবারে বস, তোমার যদি জরুরি মিটিং থাকে বেরে কইবে এই চুপ, একটা রাও করতারতা না কেউ, বে চুপ থাকবো, তুমি জরুরি মিটিং সারবা। কারো শব্দ আছে একটা টু শব্দকরণের? না ঠিক আছে, মানে তারপর আব্বা আমার। আচ্ছা বুঝছি জামাই, ইয়া আমি যে তোমার লগে উচ্চ স্বরে কথা কই, এইটা কি তুমি কিছু মনে করো? ছি 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 মা, আপনি কি যে বলেন এসব, আমি কেন মনে করবো? আপনারা তো গুরুজন, আপনারা তো বলবেনই। না আমার কথার বাইলটাই এরকম, বুঝছো, ছোটবেলাতে আমি এরকম। আচ্ছা জামাই তুমি তোমার জরুরি মিটিংটা সারো। সার। ইপা তোর ভাবি এই ছবিটা দেখ, আমি একটু ছবিও দেখবো না। ভেরি বিউটিফুল, আর কিচ্ছু দেখবো না। কি সুন্দর লাগছে, দেখ না নিপা। দেখবো না। আচ্ছা ঠিক আছে, তোর দেখতে হবে না, আমার পায়জামা মামা আছে, আমার পায়জামা মামা দেখলেই হবে। মামা তোমার মামির ছবিটা দেখো, রূপ তো মামি, এটা খুবই সুন্দর ছবি। দেখবো না। কি মনটা লাগে আমার। কিতা হইছে হেনো, তোরা কিতা দেখতে চাস না? মা দেখো না, তুমিও দেখাও। এই নিপা, আমাকে ভুলেও বলবি না যে আমি রূপন্তীর ছবি তোদেরকে দেখাতে চেয়েছি, তাহলে কিন্তু আমি কট। রূপন্তিকাটা রে আম্মা, আমার জিএফ, কিন্তু এই কথা তো আমি তোমাকে বলতে পারবো না।
এ কথা বললে তুমি তো আমার প্রেমের খবর জেনে যাবে। আরে বাপ রে, আমার বলদানো বাপ প্রেম করে, এটা তো সুখবর। তো মায়ের ছবিটা দেখাছে, দেখো দেখো, দেখি আমি তুমি তো আবার আমাকে ইট করবে না? না, আমার ফুলার হবু স্ত্রী, আমি দেখতাম না। ডর লাগছে। ডরে কিটা আছে? দেখো মা, রূপন্তী চৌধুরী। তো উদ্দুরা ছবি আমি ছবি দিই, ছবিটা বড় কর। আচ্ছা, এই যে জুম। ও নিফা, কারবারটা দেখছস নি? আমার বলদার নবাবে কিতা কইরে আলছে, মাইয়া তো সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর না মা? তোর পছন্দ হয়েছে? এই সব না শুনা দিহি। মা ভালো করে দেখো, জুম করে দেখো, এটা দীপিকা পাদুকোন, একজন অ্যাক্ট্রেস, ফেক অ্যাকাউন্টের সাথে প্রেম করে। হ, এটা তো বোম্বের সিনেমার ওই নায়িকা, হের সিনেমা আমি দেখছি তো। মা তোমরা ভুল বুঝতেছো আমাকে। রূপন্তী আর দীপিকা তো চেম টু চেম, নো ডিফারেন্স। একই, এর জন্যই তো দীপিকার ছবি লাগিয়ে রেখেছে ফেসবুকে। অরিজিনাল ছবিটা আমারে দেখা। অরিজিনাল ছবি তো আমার সাথে নাই, কিন্তু এরকমই আমার চেম চেম 99 আর 100, কোনো ডিফারেন্স নাই। দেখো, এটা দেখলি হবে, এটা দেখলি বুঝবে। মায়ের লগে কথা কইছস? শুধু কি কথা বলেছি, দেখাও করেছি আমি। দেখাও করছো? হ্যাঁ, ডেটে গিয়েছি কয়েকবার। আচ্ছা, তাহলে আমার একদিন লয়ে যা, আমি দেখি কথা কই। তুমি যাবে? অবশ্যই যামু, যাইতাম না কে রে। তুমি গিয়ে আবার আমাকে আঘাত করবে না তো আম্মা? এইটা পরিস্থিতির উপরে নির্ভর করে। রূপন্তীর সামনে আমি লজ্জা পাবো, কিন্তু তোমার পছন্দ হয়েছে, হ্যাপি তুমি? আমি বিরাট খুশি, আমার বলদার নবাবে ফ্রেম করে, খুশি হইতাম না কে রে। লিটল বিট। আবার কি পরিমাণে লজ্জা লাগছে আম্মা, আমি এখন থাকতে পারবো না, আমি যাই। এ নিফা, এই বলদা এবার কোন বিপদে পড়ে, হের দিকে খেয়াল রাখিছে। হে কোনো যা, কার লগে দেখা করে, বুঝছস? আসে নানুনি, তোমার বলদা নবাব মামা প্রেম করে, আমার চরম পায়া দৌড় মারছে, আবার ফেক অ্যাকাউন্টের সাথে। এদিকে কইস না, হ্যাঁ রূপন্তী। বসে বসে কেলে কি হবে? দরজাটা তো খুলতে হবে। আঙ্কেল আপনি বসেন। কে এসেছে? কে? কাইরুল এসেছো? বাবা কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো কাইরুল? ভালো আছি। শরীরটা ভালো? ভালো। আঙ্কেল দেখেন, কাইরুল চলে এসেছে। বাবা এই যে বাজারে ডাবের পানি আর একটু ফ্রুটস আনছি। কাইরুল, তুমি তাহলে গপ্প করো, আমি আছি। হ্যাঁ, খুব ভালো কথা, মায়ের জন্য এটা নিয়ে আসছো। কার তোরে অফিস কামাই করে এখানে কে আসতে বলছে? আমি কি তোরে ফোন করছি? আমি বলছিলাম না যে আমি ফোন করলে আসবি, না আসার দরকার নাই, তোর মা তো এখন ভালো আছে। সরি, চাকরিটা আসলে ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছস নাকি তোর চাকরি চলে গেছে? চাকরি ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছে কেন? এই যে মা, তোমরা একা একা সামলাইতে কষ্ট হবে, আমি থাকলে সুবিধা হবে, তাই চাকরি ছেড়ে দিছি। ওর কথা শুনছো? মনে হয় না যে একটা চর দেওয়ার দাঁতগুলা ফেলে দেই আমি?